আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ১১০টি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কিত সাম্প্রতিক এমসিকিউ। সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে, বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? বর্তমানে বাংলাদেশে মোট পৌরসভা হচ্ছে ৩৩০টি। মনে রাখবেন, বর্তমানে দেশে পৌরসভা ৩৩০টি। ২৭ নভেম্বর ২০২২ NICAR এর ১১৮তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়? শ্যামনগর, সাতক্ষীরা। সঠিক উত্তর হবে ক। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কি নামকরণ করা হয়? এর নামকরণ করা হয় ঝাউদিয়া থানা। সঠিক উত্তর খ। বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে ৬টি। সঠিক উত্তর খ। দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে? ৪ জানুয়ারি ২০২২ সালে। কোন নারী আপিল বিভাগের বিচারপতি পদকে অলংকৃত করেন? তিনি হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাতারা, বিচারপতি কৃষ্ণা দেবনাথ। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ ক, খ, গ, উপরের সবগুলো। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ন্যূনতম বয়স হতে হবে ৫০ বছর। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম বয়স হতে হবে ৫০ বছর। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা কতটি? ওয়াসা রয়েছে ৫টি। দেশের পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা কোনটি? পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ অর্থাৎ ওয়াসা হচ্ছে সিলেট ওয়াসা। এটি হচ্ছে ৫ নম্বরে। সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা কবে প্রতিষ্ঠা করা হয়? ২রা মার্চ ২০২২ সালে সিলেট ওয়াসা প্রতিষ্ঠিত হয়। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ২৯শে মার্চ ২০২২ উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? এর নাম হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। একটু কঠিন প্রশ্ন এটি। কঠিন কেন বলছি, যেমন পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে সেনানিবাসটি তৈরি করা হয় ২৯শে মার্চ ২০২২ সালে, যেটি উদ্বোধন করা হয়, 4টে অপশনে দেওয়া রয়েছে বঙ্গবন্ধু সেনানিবাস, আপনার কাছে এটাও মনে হতে পারে, শেখ হাসিনা সেনানিবাস, শেখ রাসেল সেনানিবাস, শেখ রেহানা সেনানিবাস। সবগুলি উত্তর কিন্তু খুব কাছাকাছি, ক্লোজ, তাই এটি একটু কঠিন হবে। মনে রাখতে হবে এটি হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। নভেম্বর ২০২২ পর্যন্ত জিআই পণ্য কতটি? নভেম্বর ২০২২ পর্যন্ত জিআই পণ্য হচ্ছে 10টি। ১৫ থেকে ২১ জুন ২০২২ কততম জনশুমারি বা গৃহ গণনা অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা। দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন। ২১ জুলাই ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন? এ দুটি জেলা হচ্ছে পঞ্চগড় ও মাগুরা। বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়? প্রকল্পটির নাম হচ্ছে আশ্রয়ন প্রকল্প। সঠিক উত্তর গ। দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র বা মানমন্দির কোথায় অবস্থিত? শ্রীপুর, গাজীপুর। জাতীয় সংবিধান দিবস কবে? জাতীয় সংবিধান দিবস হচ্ছে ৪ নভেম্বর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৩১ অক্টোবর ২০২২ কাকে ফ্রেন্ডস অফ লিবারেশন অনার বা মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়? এডওয়ার্ড টেড কেনেডি। সঠিক উত্তর গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়? অধ্যাপক ডক্টর তিরলকে। বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক, গোপালগঞ্জ।
বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে? বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিকের নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা। সঠিক উত্তর ঘ। এবারে বাংলাদেশের মন্ত্রিসভা সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। 25 নম্বরে রয়েছে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতজন? 48 জন। মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা হচ্ছে 26 জন। মনে রাখবেন, মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 48 জন, কিন্তু মন্ত্রীর সংখ্যা হচ্ছে 26 জন। প্রতিমন্ত্রীর সংখ্যা কত? প্রতিমন্ত্রীর সংখ্যা 19 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? 3 জন। এবারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে জানব। বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শককে? চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছেন সেলিনা হোসেন। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম হচ্ছে আব্দুর রৌফ তালুকদার। এবারে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে থেকে বাজারে আসে? এটি আসে 29 নভেম্বর 2022 সালে। দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে? 10 অক্টোবর 2022 সালে। 30 আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন দেয়? নগদ ফাইন্যান্স পিএলসি। দেশে আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? বিনিময় চালু হয় 13 নভেম্বর 2022 সালে। 2021-22 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? 21-22 অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। ব্যবসা ইপিজেড কোথায় অবস্থিত? ব্যবসা ইপিজেড না, দুঃখিত, ব্যবসা ইজেড। ব্যবসা ইজেড হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? নতুন ইপিজেড নির্মাণ করা হবে গাইবান্ধা, পটুয়াখালী, যশোর। উপরের সবগুলি। সঠিক উত্তর উপরের সবগুলো। এবারে যোগাযোগ সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। উপরের সবগুলি। সঠিক উত্তর উপরের সবগুলি। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর 37টি। দেশের 37তম নদীবন্দর কোনটি? দেশের 37তম নদীবন্দর গাজীপুর নদীবন্দর। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? 2023 সালে কক্সবাজার জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে। দেশের প্রথম 6 লেনের সেতুর নাম কি? দেশের প্রথম 6 লেনের সেতুর নাম হচ্ছে মধুমতি সেতু। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? পিরোজপুর। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? রূপসা রেল সেতু খুলনায় অবস্থিত। 3 নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশ ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? এয়ার অ্যাস্ট্রা। এবারে বিশ্বাঙ্কনে বাংলাদেশের সংক্রান্ত বিভিন্ন এমসিকিউগুলি দেখছি। 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? রাবাব ফাতিমা। বাংলাদেশ কবে WIPOর মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 26 সেপ্টেম্বর 2022 সালে। বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? বাংলাদেশ 116তম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে। মার্চ 2022 বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? আশিয়ানা পোল। সঠিক উত্তর ক। এবারে পদ্মা সেতু সম্পর্কিত এমসিকিউগুলি দেখব। যদিও পদ্মা সেতু সম্পর্কিত এমসিকিউগুলি ইতিমধ্যে আমরা বারবার দেখেছি, নানান প্রশ্নোত্তরে দেখেছি, তারপরও আরেকবার এটা দেখে নেই কী কী আছে এখানে। দৈর্ঘ্য কত? আমরা জানি পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। মনে রাখবেন
আর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.10 মিটার, স্প্যান সংখ্যা হচ্ছে 41টি, এর পিলার সংখ্যা 42টি। এবারে শিক্ষা সংক্রান্ত এমসিকিউগুলি দেখছি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 53টি। দেশের 51তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? 7টি। দেশের 7ম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 13টি। 30শে আগস্ট 2022 কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়? MQK তালুকদার। সঠিক উত্তর গ। বিদ্যুৎ সম্পর্কিত এমসিকিউগুলি দেখছি। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় কবে? ইউনিট 1-এর উদ্বোধন করা হয় 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21শে মার্চ 2022 সালে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? বাংলাদেশ বিশ্বের 13তম দেশ। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? 21শে মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? সবশেষে বিদ্যুতের আওতায় আসে রাঙ্গাবালী, পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সন্দ্বীপ, চট্টগ্রাম। এবারে জিডিপির সাময়িক হিসাব 2021-22 দেখব। মাথাপিছু জিডিপি কত? 2723 মার্কিন ডলার। মাথাপিছু আয় হচ্ছে 2824 মার্কিন ডলার, অনেক বেশি মাশাল্লাহ। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 7.25%। কৃষি খাতের অবদানের হার হচ্ছে 11.50%, আর শিল্প খাতের অবদানের হার হচ্ছে 37.07%। সেবা খাতের অবদানের হার হচ্ছে 51.44%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 2.20%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 10.44%। সেবা খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 6.31%। এবারে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 সংক্রান্ত প্রশ্নোত্তর দেখবে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা কত? 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.8 বছর। দারিদ্র্যের হার হচ্ছে 20.5%। চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5%। মাথাপিছু আয় হচ্ছে 2824 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি হচ্ছে 2723 মার্কিন ডলার। সাক্ষরতার হার 7+ বয়সের সাক্ষরতার হার হচ্ছে 75.2%। এবারে জাতীয় বাজেট 2022-23 থেকে এমসিকিউগুলি দেখছি। অন্তর্বর্তীকালীন বাদে 2022-23 অর্থবছরের জাতীয় বাজেট কততম? এটি হচ্ছে 51তম। জাতীয় বাজেটের পরিমাণ কত? জাতীয় বাজেটের পরিমাণ হচ্ছে 6,78,64 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয়সীমা কত? সাধারণ করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা। এবারে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2021 থেকে ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। চা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার। পাট উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আম উৎপাদনে শীর্ষ জেলা রাজশাহী। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা।
কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা গাজীপুর। তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। এবারে বঙ্গবন্ধু কর্নার অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 সাল পর্যন্ত। ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? 6 জানুয়ারি 2022 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? গ্ল্যাব কসমস, রাশিয়া। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? এটির নাম হচ্ছে মুজিব, একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? এটি হচ্ছে চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? এটি থাই ভাষায় অনুবাদ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? 27 এপ্রিল 2022 সালে। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন ম্যাক ক্লাসরুমের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।